আমরা এই দুনিয়াত কেউ ইচ্ছা করি আইছি না, আমরারে ফাটানি গেছে। আবার ইচ্ছা করলেও এই দুনিয়াত আমরা কেউ থাকতাম পারতাম না, আবার আমরারে নেওয়া হয়ে যাইব। এরপরে আবার আমরা আল্লাহ আমরার অস্তিত্ব হিরিয়া বানাইবা, আর আল্লাহর সামনে গিয়া আমরা হাজির হওয়া লাগবে। হাজির হওয়ার পরে এই দুনিয়ার জমিনও খিতা করছি না করছি সারার হিসাবও দেওয়া লাগবে। এর লাগি আল্লাহ তাআলায় ফয়লা আয়াতে করিমার মাঝে ও কথা কইতরা যে হে মানুষ, তোমরা কিলা নাফরমানি করো, আমি এত সুন্দর সুরজ সকল দিয়া এমন এক জায়গার মাঝে তোমাতানরে বানাইলাম, আমরা তো একদিন কিচ্ছু আসলাম না, অস্তিত্বহীন আসলাম। আপনারে আমারে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনও পাঠাইস। আল্লাহ কইতরা যে আপনার আমার অস্তিত্ব দুনিয়ার জমিনও আসলো না, এমন এক অস্তিত্বওয়ালা বানাইলা। কইতরা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। আমরার নাম আসলো না, পরিচয় আসলো না, খার ভুয়া খার নাতি এটা কিচ্ছু কেউ জানতো না। ওলা একদিন আমরা আসলো। এই আল্লাহ তাআলা কইতরা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন। আমরারে আল্লাহ তাআলা মাটি দিয়া, এই মাটি দিয়া বানাইছেন, জমাট রক্ত বানাইয়া মাংসর টুকরা সৃষ্টি করিয়া প্রত্যেক 40 দিন পরে পরে এক পরিবর্তন করিয়া সুম্মা কাসাউনাল ইজামা লাহমা, মাংসর এক টুকরা বানাইয়া প্যাকেট আকারে মার গর্ভর ভিতরে রাখছেন এমন এক জায়গাত ফি কারারিম মাকিন, যে জায়গাত কিচ্ছু প্রবেশ করার মতো কিচ্ছু নাই। আর ও জায়গার মাঝে আল্লাহ তাআলায় আপনারে আমারে বানাইতে সময় এত সুন্দর সুরজ সকল দিয়া বানাইস। দেখুকা আন্দাইর গড় দুনিয়ার জমিনও আমরা খামখাজ করতে হইলে দিনও করি, রাইত করলে কারেন্টর তোলে না, পেট্রোমাস জ্বালাইয়া বা লেফটন ল্যাম্প জ্বালাইয়া করতে লাগে। এরপরেও এক চেয়ার এখান যদি বানাই, টেবুল এখান যদি বানাই, মেস্তইরে দেখবা ফায়া গো রান্দা দিয়া 1 নম্বর হইয়া লেখে, বা যে মেস্তইরে লেখা জানে না তার সাংকেতিক চিহ্ন আছে গুবায়। আরো ফায়া বানানির পরে ওলা করে 4টা ওয়ার পরে ফিট করতে সময় দেখবা ও এখানে দিন দুপুরও ফিট করে, রাইত আপনার পেট্রোমাসর তলে বা আলোর তলে ফিট করে। এরপরেও দেখা যায় ব্যতিক্রম হয়ে গেছে কোনো সময় কুলের হিরিয়া লাগার, ইলা ওয় না ওয় না। আল্লাহ তাআলা যে আন্দাই এমন এক জায়গা, ইয়া আল্লাহ, চৌকর জায়গাত চৌকু দিলা, আতর জায়গাত আতু দিলা, ফাওর জায়গাত ফাও দিছইন। ভুলবশত বেখেয়ালে ইলা হইছে না যে চৌক সামনে দি না দিয়া পিছনে দিলাইছেন, ইলা করার পাইছেন। আতর জায়গাত না দিয়া ফাওর জায়গাত দিলাইছেন, ইলা খেউরে পাইছেন। ও যে আল্লাহ আপনারে আমারে বানানির পরে মাংসর টুকরারে যখন এই রূহ প্রবেশ করাইলা, তখন আপনার আমার খানির প্রয়োজন দেখা দিস। এই সময় এমন এক জায়গা দুনিয়ার জমিনের কোনো মা বাপ ডাক্তার বিজ্ঞানী নাই যে মার পেটর ভিতরে আপনার আমারে খাবাইতা আছে নাকি? আল্লাহ তাআলা কইতরা আমি তোমার মার মাসিক বেমার রে বন্ধ করিয়া
ডাইরেক্ট মুখে দি না খাবাইয়া তোমার নাবিয়ে আর মার নাবিয়ে তার সৃষ্টি করিয়া আমি ও জায়গা তোমার তান্ডে খাবাইলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, আস্তে আস্তে তিল তিল করিয়া বড় করিয়া বাচ্চার আকারে দুনিয়ার জমিন তোমার তান্ডে আমি ফাটাইলাম। এরপরে হইতরা এই দুনিয়াত আবার পরে আল্লাহু ইয়াখরুজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা ইয়ালামুনা শাইআ, আমি মার গর্ভ থাকিয়া আমি আল্লাহ তোমার তান্ডে ফাটানির পরে ঠান্ডা লাগের গরম লাগের পেটো বুকে ধরছে তা হইবার কোনো ক্ষমতা আমি দিছি না। একমাত্র তোমার তান খাম পেটো বুকে ধরলে অসুবিধা হইলে তুমি তেন খান দিছ। আর লগে লগে মায় খুলো লইয়া তুমি দুনিয়ার জমিন আইবার 6 মাস আগে তোমার মার বুকুর মাঝে আমি তোমার খাদ্যরে রিজার্ভ করিয়া রাখছি। আর এই খাদ্য রিজার্ভ করিয়া রাখার পরে স্তনর বুটার মাঝে একটা খানা নাই, একটা ছিদ্র নাই, 32টা ছিদ্র বানাইয়া দিস। এক ছিদ্রে দি যদি দুধ বারইয়া আয় বেশি আইব আর বিন খাইয়া মরি দিতে পারো। এর লাগি সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র বানাইয়া আমি দিছি, তুমি খাবা আরম্ভ করছ। ও সারা এহসান জাত লাইয়া খুঁজরা জেলা আমরা এই এলাকার মাঝে এক নেতা যদি থাকেন আর এক মানুষরে গড় বানাইয়া দেন, খাইবার ব্যবস্থা করিয়া দেন, খাফড় সুফড় দেন, আর কোনো কারণবশত এই এলাকার সারা মানুষ যদি এই নেতার উপরে বিগড়ি যায়, এই নেতায় অন্তত পক্ষে কইব হায় রে হায় সারা মানুষ বিগ্রহা, কিন্তু এই মানুষটারে আমি গড় বানাইয়া দিলাম, এই মানুষটারে আমি আপনার এই দুনিয়ার জমিন খাইবার ব্যবস্থা দিলাম, ইগুতা কিলা বিগলিল। ঠিক সেইভাবে আল্লাহ তাআলায় তান কুদরতি কলবর আকে প্রকাশ করিয়া কইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর নাফরমানি কিলা করো রে। আমি এত সুন্দর সুরজ সকলে তিল তিল করিয়া মার গর্বর ভিতরে তোমরা রে বানাইলাম। এই দুনিয়ার জমিনও আমি যদি চাইতামতে পঙ্গু বানাইয়া দিতাম পাল্লা বলে, আতুর লুলা লেংরা বানাইয়া দিতাম পাল্লা বলে, আপনার মরা হিসাবেও দুনিয়ার জমিনও দিতাম পাল্লা বলে, ইটা সারা না করিয়া এরপরে খাদ্যর ব্যবস্থা করিয়া এই দুনিয়ার জমিনও তোমার তান্ডে ফাটাইলাম। ও আল্লাহ কইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি তাই আমি আল্লাহর নাফরমানি কিলা করো। আমার দুস্থ হল আর বুজুর্গ হল বালা করি একবার চিন্তা করি, আমরা আসলাম খানো আইলাম খানো আর যাইমু খানো, ও চিন্তা খান যদি হাসালগর আপনার মনো আয় তাহলে ই আল্লাহর নাফরমানি করা সম্ভব ওইবনি, আপনি চিন্তা করুকা। তো বিলকুল এই চিন্তা আমরার মাঝে নাই। এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনও খেও আমরা চিরদিন রইতাম না। সারা একদিন আসলাম না, আইজ আসি আরো একদিন থাকতাম না, কিন্তু আল্লাহ আগেও আসলা এখনো আসেন পরেও থাকবা, আমরা কিন্তু চিরদিন থাকতাম না। দুনিয়ার জায়গাত রইব, আমরা কেউ রইতাম না। এর লাগিয়া যে মানুষে এই কথা চিন্তা করব যে এই আল্লাহ আমারে কিলা দুনিয়ার জমিনও বানাইলা আর আমারে আবার দুনিয়ার জমিন তাকে নিবা, আর নেবার পরে আল্লাহ তাআলার সামনে আবার আমি হাজিরি দেবা লাগবো, আর আল্লাহর কাছে যাবার পরে এই দুনিয়াত কিতা করছি না করছি তার জবাব দেবা লাগবো। এই চিন্তা যদি এক মানুষের অন্তর আইয়, এই মানুষে আল্লাহর নাফরমানি করা মোটেই সম্ভব হইত না। আমার দুস্থ হলার বুজুর্গ হল খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রায় অর্ধেক পৃথিবীর শাসন করতে আসলাম।
ওইলে ওলা সাদা সিদা এখারে ছদ্মবেশে চলতা যদি কেউ আগে থাকি চিনে না, হঠাৎ দেখিয়া এই যে খলিফাতুল মুসলিমিন কথা পরিচয় করা সম্ভব হয় না। একদিন হইদ্রা তাইন মরুভূমি এক রাস্তা বায় রওনা দিস। আমরা দেশের গাঁও পঞ্চায়েত মেম্বার একজনের লগেও কয়েকগু সিকিউরিটি তাকইন বলা নাই, তারে আপনার জিন্দাবাদ দেনেওয়ালা কয়েকগু তাকইন। আর এই ভারতবর্ষ নাই অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক একলা ছুটিছইন, মরুভূমি এক রাস্তা পায়। কতক্ষণ যাবার পরে তার মনে হইল যে আমি তো একা ছুটিছি আর মরুভূমি জায়গা, উপরে থাকি সূর্যর আলো আর নিচে থাকি বালুর আপনার চাই বিকিরণ গোঠের গরম লাগতে লাগতে হঠাৎ পানির তিরাসে ধরছে, খাবার আপনার এই অবস্থা ওই গেছে। মনে মনে চিন্তা করলা, বলে দোয়াই আল্লাহর রে, আমি তো আজ মারা যাইব, অত দূরই গন্তব্যস্থল কিলা গিয়া পৌঁছিতাম, সামনে দি ছাইয়া দেখলা ছাগলর এক পাল। কইলা হয়তো অন গেলে কেউরে পাইতাম পারি, আমার সুরাহা ওইতে পারে। তাড়াহুড়া করিয়া অন গেছইন, যাবার পরে এক রাখাল ছেলে দেখলা দুধ খিরার খিরাইয়া খার। কইলা বাবা এক কাম কর রে বা, আমারও বড় তিরাসে ধরছে, এক ফোঁটা দুধ আমারে দে। হে কইল ওবা বুড়া বেটা, হে কিন্তু খলিফাতুল মুসলিমিন চিনে না। কইল ও বুড়া বেটা, এই ছাগলর মালিক আমি নাই, আমি একজনের রাখাল, রাখালি করি, আর আমারে বেতন দে, আর আমার দুধ খাবাও বেতনের মাছ তাকিয়া, এত তোমারে আমি দুধ খাবাইতাম পারতাম না। তাই মনে মনে কইলা যে আমার বুক যে সবাই যাও, এত আমানতদার একটা ছেলে যে পাইলাম, মনে মনে সন্তুষ্ট হয়ে গেলা। সন্তুষ্ট হওয়ার পরে তার মনে হঠাৎ আবার আইল যে হাসাও আমানতদারি দেখার না আমারে দুকাদের একান্ত পরীক্ষা করা লাগবে। কারণ আল্লাহ রসুলে কইছেন সায়াতি আলান নাসে জামানুন তাকুনু কালামুহুম কা কালামিল আম্বিয়া ওয়া ফা'লুহুম কা ফা'লিল ফিরাইনা ওয়া কুলুবুহুম কা কুলুবুজ জিয়াব। কিয়ামতের আগে ওলা এক সময় আইব, মাটিতে সময় ওলা মাত মাতিব, বুঝা যাইবে এক নবিয়ে মাতিতরা নাকি তানি, ওলা লেফাইল বুসাইল মাত থাকবো তার, আর খাম থাকবো ফেরাউনুল্লাহ খান, সদ্দাদুল্লাহ খান, নমরুদুল্লাহ খান, কারুনুল্লাহ খান, আর তার দিল ইকান বাগর দিল তাকিয়া আরো খটি রইব। ইটা আছে নি দাদা? এর এক বেটা ব্যাগ লইয়া যার, আত মোবাইল পকেটও টেকাও আছে, আখটা বাইক লইয়া দুগু আইসেন আর জাফট মারিয়া ব্যাগগু লইয়া দিছেন দৌড়। হে হইল হই শুনি যাও, বেগও কিচ্ছু নাই, এগু খিতার লাগি নেরা, কিচ্ছু দরকার হইলে আমার এখন আমি দিব। ও দম লইছেন দিও, দম লইয়া কইলা যে আমরা তো টাকার বড় দরকার। ও বেটায় 500 টাকি নোট বার করিয়া দিছে, ব্যাগ দিলা, ওইগুত কাপড় দেখাইল, দেখো কাপড় ইগুনতে কইলা রে অত বালা মানুষ ইগু খান থাকিবার ইগুতে ফরিস্তা, আর আসলে ওগু বড় টোক। আপনার এই ফরিস্তা 500 টাকা ভাইয়া কইলা আপনি তো বড় বালা মানুষ, এক কাম করক, আমরা বাইক তেল ভরা লাগবো, আর তোরা পয়সা যদি দিতা। ও দিল বেটা, কইল আর খুচুর দরকার আছে নি, বাদে বাইক কেন স্টার্ট হয় না, বুঝছেন না। ও মোবাইল কইল আপনার মোবাইলও দেও, দিলেস, দেবার পরে বাইক স্টার্ট হয় না। ও কইল মোবাইল দেও, আমি ফোন করি, আমার মেকানিসে গো জানা আছে, হে কইয়া দিব বেড়া খিতা। ও ফোন করছে, করিয়া কইল এই কইছেন আমি উঠিয়া স্টার্ট দিতাম আর তোমরা দুইকে ঠেলা মারতায়। এই 500 1000 দিলেইছে, আর এটাই মনে করছেন গো ফরিস্তা, আর দিছেন ঠেলার আখতা যেমনে মোবাইল আত লইয়াইছে ফোন করতো কইয়া, আর দিছে যেমনে স্টার্ট, আর দৌড় দিয়ে আপনার গাড়ি লইয়া গেছে গিয়া। পয়লা বুঝা গেছে না নিয়ে ফরিস্তা আপনার ইলা দুনিয়ার হালত এখন চলেন নি না। আপনার মাত মাতিব ওলা, বাপ করবো ওলা, আর ভিতরে যে কি পরিমাণ ফেস তার একান্ত সময় মতো টের পাইতে হয়। আপনার বাদে টের পাইছেন নি না, দুইকে কইলা গে আর ঘুরে দূষিতরা আর কইতরা দূর বেটা,
আমি হইয়ার ইতার খাম না আর তুন ইতা করিয়া ফরিস্তা হইয়া হইয়া 500 টাকা 500 1000 টাকা লইলে এখন আমার 1 লাখ টাকার বাইক শেষ। ও হইতরা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা ওগুরে পরীক্ষা করা লাগবে। হইলা ওবা এক কাম করস না, দুধালা ছাগলে গো আমার কাছে বেচিলা, বেচলে তোর লাভ হইল, তোর অতিরিক্ত পয়সা পাইলে বেতন তাকিয়া, আর আমার লাভ হইল আমি দুধ কিরাইয়া খাই লইলাম। ওই সময় ছেলে উঠিয়া কইল ওই বুড়া বেটা তোর বাড়ি খানোরে, তাই না কইলা বাড়ি যে চা খানোক আমার কথাই কান তোর মঞ্জুর হয়েছে নি খোসাইন। হে কইল ওবা ও বুড়া বেটা আজ যদি ছাগলে গো তোমার কাছে বেচিলাই আর খাইল মালিক আইন আইয়া যদি আপনার গন্তি করইন, একটা ছাগল যখন কম থাকবো তখন কিতা জবাব দিব? তাই তো তারে পরীক্ষা খতরা কইলা ও বেআন্দাজ ওখানো আখলে লইল না রে, তুন হইস আমি ছাগলর ওদারও আসলাম আর হদারে দি বাগে দরিয়া লইয়া গেছে গিয়া, এখন আমি যদি বাসানি যাই তাহলে আমার তো বাগে খাই লইব। ছেলে উঠিয়া কইল রে বেটা বুড়া বেটা আমার মালিকে আমারে ইলা বিশ্বাস করইন, একটা নাই দুইটা নাই 10টা ছাগল বাগে দরিয়া লইয়া গেছে কি যদি হই আমার মালিকে বিশ্বাস করবা, কিন্তু রে বা খাইলে কিয়ামতের ময়দানো আল্লাহর সামনে যেদিন হাজির হইব এদিন কিতা জবাব দিব? কইতেও খলিফাতুল মুসলিমিনে কইলা আমি খেয়ে সিনোস নিরে। হে কইল জি না, বলে আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমর। কইতেও ইকে খাফিয়া দেখা যায় জমিনও পড়ি দেইব, তাই দর্শন আন্দা করি আর দরিয়া কইলা খাফস কিরে, বলে হুজুর আমি চিনছি না বেয়াদবি করি লেইছি আমার মাফ করি দেউকা। তাই কইলা চিনলে কিতা করলে অনে দুধ আমারে খাবাই লইলে নিওনে, চিনলে আমার গেছে ছাগল বেশি লইলে নিওনে, বলে জি না ইটা কিচ্ছু করলাম না অনে। বলে আমি দূর বেটা কইছি বুড়া বেটা কইছি আপনার লগে শালীনতা বজায় রাখছি না মাত কথা করতে, এর লাগি বেয়াদবি হইছে। তাই কইলা না রে কোনো বেয়াদবি হইছে না, তুন এমন এক কাম করছত যে কামর কারণে যে আমানতদারির কারণে তুন জন্নতি বনি গেছত। খুব সুবহানাল্লাহ।